আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিশাল নিয়ামত নসিব করবেন। শুনে মনে তাই চাইতেছে যে আজই জান্নাতে চলে যেতে পারতাম। এরপরে প্রত্যেক মাসে জান্নাতের মধ্যে একটা বাজার মিলবে। বাজারটার নাম বউ বাজার। কি বাজার? এ বাজারে কিচ্ছু পাওয়া যাবে না, খালি বউ কিনতে পাওয়া যাবে। 1 টাকাও লাগবে না। টাকা তো দুনিয়ার থেকে এখন পাঠাই দিছি, দুনিয়ার থেকে এখন টাকা পাঠাই দিছি। এই টাকা দিয়ে কিনা হবে ওদিন যাইয়া প্রত্যেক মাসে একজন জান্নাতি পুরুষ 1000 করে বিয়ে করবে। না বাপ ভালো না, খুশি হচ্ছে না, কম হয়ে যাচ্ছে না, ভয় পাচ্ছেন যে আমার চাচা 2 বিয়ে হইলে সেই দুই চাচির দাপটে বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থায়, আর এত বউ বাড়ি থাকলি তো বেস্টে বউকে ছাড়িয়ে দিয়ে চলে আসা লাগবে না। 1 ফুটে এই টেনশন করা লাগবে না। আমি হাসাহাসির গল্প না, বুখারী শরীফের কিস্সা শুনাই। জান্নাতি নারীরা আপনাকে আনন্দ দিবে। তারা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি নারীরা বলবে আমাদের সতীনে কোনো গ্যাঞ্জাম নাই, আপনার সাথেও কোনো জয়জামেলা নাই, আমরা চিরকুমারী চিরসুন্দরী থাকবো এমনই আজীবনকাল। কোনোদিন আমাদের রূপরেখা চেহারা পরিবর্তন হবে না, আমাদের জীবনেও কোনোদিন একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেওয়া লাগবে না, লাক্সাবান কিনে দেওয়া লাগবে না, আমাদের জন্য আপনার কোনো বাজারঘাট করা লাগবে না, শাড়ি চুড়ি কিনে দেওয়া লাগবে না। স্বামীর সাথে গ্যাঞ্জাম হয় যে কয় কারণে, তার একটা কারণে আমার সাথে আপনার সাথে আমাদের ঘটবে না। আমরা সতীনে গ্যাঞ্জাম করব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, এবং আমরা আপনাকে ছেড়ে চলেও যাব না, কোনোদিন চিরকাল আপনার সাথে থাকবো। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা চিরকাল আপনাকে সন্তুষ্ট রাখবো, কোনোদিন আপনার মনে কষ্ট দেব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমরাও বড় আনন্দিত, আপনিও বড় আনন্দিত, আমরা উভয় ভাগ্যবান আপনাকে পাইয়া, আপনিও যেমন আমাদের পাইয়া ভাগ্যবান সন্তুষ্ট আছেন। এমন করে কোমর দুলাইয়া মাজা নাড়ায়, ঘাড় নাড়াইয়া আপনাদেরকে ড্যান্স করে গান শোনাইয়া আনন্দ দিবে। কোনোদিন তাদের ভিতরে গ্যাঞ্জাম হবে না। কাজেই ততাধিক স্ত্রী হওয়ার কারণে কোনো ভয়ের কারণ নাই। এত বউ কামাই করে খাবো কিভাবে, এত বউরে শাড়ি চুড়ি দেবো কিভাবে, এত বউ নিয়ে চলবো কিভাবে? আরে সে জায়গা যৌন ক্ষমতার কি কোনো দুর্বলতা আছে? আল্লাহু আকবার। সারা জীবন ভরে ওর ভিতরে আর কোনো কাম নাই, শুধু স্ত্রী নিয়ে আনন্দ করা। কোনোদিন আপনার যৌন শক্তিতে দুর্বলতা আসবে না, কোনো হারবাল খাওয়া লাগবে না। কলকাতা হারবাল চাই না, হারবাল কোনো বালোর মধ্যে খাওয়া লাগবে না। আল্লাহর রহমতে চির যৌবন আপনার থাকবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এই হলো জান্নাত। এত জান্নাতের আশায় আমরা এখানে বসেছি, জাহান্নাম থেকে নাজাতের আশায় বসেছি। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। নবী পাক বলেন এই জান্নাতের মধ্যে 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। ওয়া ইযা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে? আরে জোরে বলেন না, কার কাছে? নেতার কাছে, ডক্টর উসমানের কাছে, কেবলাই ইউনুস সাহেবের কাছে, আমাদের উপদেষ্টা মণ্ডলীদের কাছে, দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে, কাহার কাছে চেয়ে কিছু লাভ নাই। সবাই পিছনে লাফায় ফলায় দেখছি, জি সব দলের নেতাদের পিছনে লাফাইয়া দেখছি। কত স্লোগান দিলাম, কত পাম্পট্টি দিলাম, বোতল বাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কইছেন কি কন্যাই কন? আমি নাম কইছি বোতল, হয়তো বোতল নামে কেউ নাই, এই জন্যই বোতল কইছি। ওটা নাম একটা বলে ফেললে অনেক সময় মিলে যায়, তারপরে মনে হয় যে মাদ্রাসার হুজুর শিখাইতেছে তাই আমারে নিয়ে ব্যঙ্গ করছে। এমন এক নাম কইলাম যে নামের কোনো মানুষ নাই। অনেক সময় টুও বলে ফেললে মিলে যায়। আমাদের ওই জায়গায় একজন লবণ চুরিয়ে ধরা পড়ছে, পিটাই বাটাই দিয়ে ছাড়িয়ে দিয়েছে। এখন লজ্জাতে এলাকায় থাকতে না বাইরে খুলনা চলে এসছে। তো জেলখানা গার্ড দিয়ে আইসে, জেলখানা গার্ড পার হয়ে এইবার আইসে রিক্সায় উঠছে। আর রিক্সাওয়ালা ওরে একারে আনবে না বলে ও ডাকতেছে, লবণ চোরা একজন, লবণ চোরা একজন। ও কয় যে কি ব্যাপার, এ জায়গার মানুষ জানলো কি যে আমি একজন লবণ চোরা?
রিক্সাওয়ালা ডাকতেছে লবণসুরা পর্যন্ত, একজন পাইলে দুইজন হলি নিয়ে যাবে। সে ডাকে লবণসুরা একজন, আর বলছে যে আমি লবণসুরা তাই পাই, বলতেছে ঠুয়োটা জায়গা মতো মিশে যায়। জীবন ভরে স্বাধীনতার পর থেকে স্লোগান দিয়েছি, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। কতক্ষণ ঠিক কি ঠিক না? বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, দুনিয়ার সব শান্তি বোতল ভাইরে ভোট দিয়ে পাবো। নির্বাচনের সময় যারা এই স্লোগান দিয়েছে তাদের আবার তওবা করে কলেমা পড়তে হবে। এমনকি যদি বিশ্বাসের সাথে বলে থাকে তাহলে তার স্ত্রীর বিবাহ নবায়ন করতে হবে। যেই লোকটা পুরুষে যদি বলে শিরকি গুনাহ পুরুষে করে, যদি পুরুষে শিরিক করে, আর স্ত্রী যদি মোমেন হয় সে যদি শিরিক না করে, স্বামী স্ত্রী বিয়ে থাকে না, মুশরিক আর মোমেনের মধ্যে বিয়ে থাকে না। মুখে তালাক বলে লাগে না, তালাক হইয়া যায় বউডা, আর তালাক দেয়া বউ নিয়ে ঘর সংসার করলে জেনার গুনাহ হয়। এরপরে যে বাচ্চা পয়দা হয় সবগুলো জারিউর বাচ্চা পয়দা হয়। এই জন্য ওই জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়ে থেকে যদি বাঁচতে হয়, আর জেনা করার থেকে যদি বাঁচতে হয়, আবার তওবা করে কলেমা পড়ে মৌলবীটাকে বিবাহ নবায়ন করতে হবে, দেন মোহর নতুন করে ধরতে হবে। এত বড় অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন নেতাদের পিছনে স্লোগান দিয়ে, অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। চোখের সামনে দেখি যারে ভোট দিয়েছি শান্তির লোভে, তারাই বড় শান্তির মধ্যে আছে। কতক্ষণ? যেই সকল ভাইদের পিছনে স্লোগান দিয়েছি অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সেই সব ভাইরা এখন জেলখানায় বসে বসে ইতিকাফ করতেছে রমজান আসার আগেই। কথা বলেন ঠিক কি ঠিক না? তারাই বড় মহাবা শান্তির মধ্যে আছে। এই সমস্ত নেতাদের মধ্যে থেকে এক নেতার মুখের বক্তব্য আমি নিজেই শুনেছি। পুলিশে যখন অ্যারেস্ট করছে, পুলিশে কয় বাইরে তোরা আমারে ছেড়ে দে, আর সবাইরে ধরে রাখিস, রাখ। আমার 80,000 কর্মচারী কাজ করতেছে, তাদের মাসে মাসে আমার বেতন দেওয়া লাগে। কোনো কর্মচারীর বেতন 10 লাখ টাকাও আছে। আমার এই কর্মচারীদের বেতন দিতে হবে, তোরা আমারে ছাইড়া দে। 80,000 মানুষের বেতন দেব, তাদের পরিবারের সদস্যরা কষ্ট পাবে, তবুও পুলিশই তারে ছাড়ে নাই। যেই লোকটার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 80,000 কর্মচারীতে নিচ্ছে, ওই লোকটা জেলখানার ভিতরে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাইতেছে না। তারে স্লোগান দিয়ে, তার পিছনে স্লোগান দিয়ে কোনো লাভ আছে? কথা বলে না।